সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। নিয়মটি হচ্ছে এখানে প্রথম নিয়মটি দেওয়া আছে আগের সংখ্যা গুণ 3। তাহলে এখানে আমরা দেখি প্রথম সংখ্যা 2, এরপরে 6 এবং এর পরের সংখ্যা হচ্ছে 18, তারপরে 54। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্যাটার্নটি কোনো যোগের প্যাটার্ন নয়, কারণ যদি প্যাটার্নটি কোনো যোগের প্যাটার্ন হতো তাহলে 2 এর পরে 6, 6 এর পরে 18 হতো না, অর্থাৎ এখানে 6 এর পরে 10 হতো, প্রতি ক্ষেত্রে 4 বাড়তো। তাহলে বুঝতে পারছো যে এটি একটি গুণের প্যাটার্ন এবং এখানে দেওয়া আছে গুণ 3। এখন 2 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 6 হয়, এখানে 6 দেওয়া আছে। তাহলে 6 কে যদি 3 দিয়ে গুণ করি এক্ষেত্রে হবে 18, এবং 18 কে 3 দিয়ে গুণ করলে 54, 54 কে আমরা 3 দিয়ে যদি গুণ করি 3 এর 4 12, 3 5 15 কে 16, 162 হবে। তাহলে এইখানে বসবে 162। এবারে 162 কে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 162 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 6 আর এখানে 48, 486, এখানে বসবে 486 এবং নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণ 3। প্রথমটি এখানে প্যাটার্ন দেওয়া আছে, বাকিগুলো আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে 2 নাম্বার প্রথমে দেখতে পাচ্ছ 4, এরপরে আছে 8, এরপরে 16, এরপরে 32। তাহলে 4 এবং 8 এর মধ্যে আমরা যদি 4 এর সঙ্গে 2 গুণ করি তাহলে এখানে 8 হয়। এইবারে দেখি যে 8 এর সঙ্গে 2 গুণ করলে কিন্তু 16 হয়, 16 এর সঙ্গে 2 গুণ করলে 32 হয়। অর্থাৎ প্রতি ক্ষেত্রে গুণ 2 করে বাড়ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 32 এর সঙ্গে যদি 2 গুণ করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 64 হয়। এখানে আমরা লিখবো 64। এবার 64 সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 8, 6 দুগুণে 12, 128 হয়। আমরা এখানে লিখবো 128। নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণ 2। তো একইভাবে 3 নাম্বার দেখো, এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 1, এরপরে 5, এরপরে 25। তাহলে বুঝতে পারছো যে 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 হয় এবং 5 এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়। তাহলে নিয়ম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে আগের সংখ্যার সঙ্গে 5 গুণ করতে হবে, আগের সংখ্যার সঙ্গে 5 গুণ। তাহলে 25 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, 5 5 এ 25, 5 2 গুণে 10 আর দিয়ে 12, 125 হয়। 25 এর সঙ্গে 5 গুণ করলে 125। এবার 125 কে যদি তোমরা 5 দিয়ে গুণ করো, 5 5 এ 25, 5 2 গুণে 10 আর দিয়ে 12, 5 একে 5 একে 6, 625। তাহলে এই ঘরে বসবে 625। নিয়ম হচ্ছে গুণ 5। এবারে দেখো 4 নম্বরে আছে প্রথম সংখ্যাটি 3, তারপরে 12, এরপরে 48। অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 12 পেতে চাই তাহলে 3 কে কি করতে হবে? 3 কে 4 দিয়ে গুণ করতে হবে। 3 কে 4 দিয়ে গুণ করলে 3 এ 4 এ 12 হয়। এবার 12 কে 4 দিয়ে গুণ করলে 4 12 48 হয়। তাহলে এবার 48 কে 4 দিয়ে গুণ করো, 4 8 এ 32, 4 4 এ 16, 16 আর 3 এ 19, 192 হবে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 192। এবারে হচ্ছে 192 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 8, 4 9 36, এর 4 হাতে 3, 4 1 4 3 7, 768 হয়। 768। নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণ 4। এবং সর্বশেষ যেটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে প্রথম সংখ্যা 1, পরবর্তী সংখ্যা 10 এবং এর পরের সংখ্যা হচ্ছে 100। এই তিনটি সংখ্যা থেকে তোমরা কি বুঝলে? 1 কে 10 গুণ করলে 10 হয়, আবার 10 কে 10 গুণ করলে 100 হয়। তাহলে এখানকার প্যাটার্ন হচ্ছে গুণ 10, গুণ 10, অর্থাৎ আগের সংখ্যার সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে 100 সঙ্গে যদি তোমরা 10 গুণ করো কত হবে? 1000 হবে। 1000 কে 10 গুণ করলে 10,000। আশা করি তোমরা গুণের যে প্যাটার্নটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।